তুমি বললে যে তোমার তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, কিন্তু বিজেপি তো বরাবরই বলে আসে যে একটাই পোস্ট, বাকি চলে পোস্ট। দেখুন, এই নিয়ে আমি কি মন্তব্য করব বলুন? যাদের দল নেই, যাদের সংগঠন নেই, যারা বুঝে গেছে মানুষের ভোটে জিততে পারবে না বলে ষড়যন্ত্র করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে ইলেকশন কমিশনের সাথে ভোটার লিস্টে চিটিংবাজি, কারচুপি, ধাপ্পাবাজি করছিল, তাদের মন্তব্যে কি বক্তব্য দেব? এগুলো হচ্ছে অতৃপ্ত আত্মার আর্তনাদ। এরা কিছু সভাপতি, জেলা সভাপতির নাম প্রকাশ করেছিল। জলপাইগুড়িতে এক সভাপতি আরেক সভাপতিকে মারতে যাচ্ছে, উত্তর দিনাজপুরে আরেক সভাপতিকে মারতে যাচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বিজেপির পার্টি অফিস মুরলীধর সেন স্ট্রিটের বাইরে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গালে তালে তালে জুতোর বাড়ি মারছিল বিজেপির কর্মীরা। বিজেপির জগন্নাথ সরকারকে তালাবন্দি করে রেখে দিয়েছিল বিজেপির আদি কর্মীরা। তো যাদের গোয়াল ঘরের ভেতরে এত গুঁতোগুঁতি, তাদের আমি বলবো আগে নিজের গোয়াল ঘরে নজর দিক। তৃণমূল ছেড়ে দিক, তৃণমূল জিতছে, হই হই করে জিতছে। তোরা ভাই তোদের নিজের ঘরটা দেখ আগে, তারপরে অন্যের ব্যাপারে মন্তব্য করবি। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ মন্দিরের পাল্টে মন্দির নামে রাম মন্দির করার কথা বলেছে এবং 6 এপ্রিল থেকে তার ভিত্তিপ্রস্তর শুরু হবে। তো হুঁশিয়ারি। ভালো তো, করুক, আমার তো আপত্তি নেই। শুভেন্দু অধিকারী যদি নন্দীগ্রামে রাম মন্দির করতেই পারে, কিন্তু মমতা ব্যানার্জির দেখা দেখি কপি পেস্ট কেন? মমতা ব্যানার্জির দেখা দেখি লক্ষ্মী ভাণ্ডার কপি পেস্ট করেছিল দেবেন্দ্র ফাডনাভিস মহারাষ্ট্রে, তারপরে বলছে এখন আর টাকা দিতে পারবে না। মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডারের কপি পেস্ট করেছিল দিল্লির রেখা গুপ্তা, এখন বলছে 60 লক্ষ মহিলাদের আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাংলায় তো 2,30,00,000 মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায়। দল মত জাত ধর্ম, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, কিছুই তো দেখা হয় না, সবাইকে দেয়া হয়। তো মমতা ব্যানার্জিকে কপি করা যায়, মমতা ব্যানার্জি তো হওয়া যায় না। ভারতবর্ষের রাজনীতি, বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জি অরিজিনাল, শুভেন্দু ফার্স্ট কপি। তো ও যদি এখন জগন্নাথ মন্দির থেকে রাম মন্দির করতে যায়, করার চেষ্টা করুক, ভালো, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু আবারও শুভেন্দুকে বলবো, প্রচণ্ড গরম পড়ছে, গরু খাওয়া কমাও। আর তোমার যে ওষুধগুলো আছে, লাল নীল ওষুধ, যেগুলো তোমার মাথাটা নষ্ট হয়ে যায় বলে খাও তুমি, তোমার ডাক্তার প্রেসক্রাইব করেছে, খেয়ে সেগুলো খাও। আগামী দিনে আপনারা যারা সাংবাদিক আমার বাইক নিচ্ছেন, আগামী কিছুক্ষণের মধ্যে হয়তো শুভেন্দুবাবুর বাইক নিতে যাবেন, একটু দূর থেকে বাইক নেবেন। যা গরম পড়েছে, ও যদি ওষুধ টষুধ না খায় আপনাদের কামড়ে দিতে পারে, তো একটু সাবধানে থাকবে। এখানে বিজেপি অন্য কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ধর্মের তাস খেলছে, সেই জন্য এই জগন্নাথ মন্দির করেছে, পুরী পাল্টা, এখানে শুধু ধর্মের ভেদাভেদ একমাত্র তৃণমূল কংগ্রেসই করছে। এবং অধীর চৌধুরী বলেছে যে আমাকে হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মের রাজনীতি করে। দেখুন, অধীর চৌধুরী 5 বারের বহরমপুরের সাংসদ, এখন তো উনি বাদাম বিক্রি করছে। আর উনি হেরে যাওয়ার পর তার নিজের দল কংগ্রেস তাকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকেও লাথি মেরে সরিয়ে দিয়েছে। তো তিনি খুব কষ্টে আছেন, ডিপ্রেশনে আছেন, তাকে নিয়ে আর বেশি গালাগাল দেব না। ও বলতে থাকবে, বলুক। নিজের যেটুকু অস্তিত্ব আছে, রাজনৈতিক অস্তিত্ব আছে, সেটা নিয়ে মিডিয়াতে ভেসে থাকার জন্য এসব মন্তব্য। ভালো থাকুক অধীরবাবু। রইল ধর্মের রাজনীতি, ধর্মের মেরুকরণ কে করছে? আমি আপনার চ্যানেলের সকল দর্শককে বলছি, সবার কাছে স্মার্টফোন আছে, দয়া করে 2011 সাল থেকে 2024 লোকসভা অবধি তৃণমূল কংগ্রেসের ম্যানিফেস্টো বার করে দেখে নিন, একটাও ধর্মের কথা বলা আছে কিনা। তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের দল। তৃণমূল কংগ্রেস বাংলা, বাঙালি ও উন্নয়ন নিয়ে রাজনীতি করে। তৃণমূল কংগ্রেসের ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার পড়ে না। যাদের ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার পড়ে তারা নিজেদের চরকায় তেল দিক। এখন তো শুভেন্দু আর শুভেন্দুর এই চামচাগুলো, বাঁদরগুলো রাস্তায় দেয়াল লিখছে, হিন্দুদের প্রতীক, হিন্দুদের বাঁচারিয়ে। হ্যাঁ, তো হিন্দু হিন্দু কিসের? আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমি হিন্দু। আমি হাতে কাশী বিশ্বনাথের ধাগা পড়ে আছি, প্রতি শনিবার মা দক্ষিণাকালীর মন্দির যাই। আমি জীবনে মরে গেলেও বিজেপিকে ভোট দেব না। সব হিন্দু বিজেপি না, আর যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। স্পষ্ট বলে দিচ্ছি, সব হিন্দু বিজেপি নয়, আর যারা বিজেপি করে তারা হিন্দু না, তারা দাঙ্গাবাজ। এই পার্থক্যটা মানুষকে বুঝতে হবে। কে বলেছে আরএসএস এর? কে বলেছে? কোথায় বলেছে বলুন আমাকে? আরএসএস এর পত্রিকা স্বরাজ্যে, আরএসএস এর পত্রিকা স্বরাজ্যে মমতা ব্যানার্জিকে মা দুর্গা বলা হয়েছে। আমি কোথাও শুনিনি যে আরএসএস বলেছে তৃণমূল কংগ্রেস ধর্মের রাজনীতি করছে, আমি কোথাও শুনিনি। এটা শুভেন্দু সুকান্তর মতো কিছু মূর্খ যারা স্বঘোষিত সনাতন ধর্মের এজেন্ট হয়ে বসে আছে তাদের মুখের ভাষা। শুভেন্দু গরু খেত,
শুভেন্দুর, আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছি 2019 সালে শুভেন্দুর ফেসবুকের পোস্ট, এখনও শুভেন্দুর ফেসবুকে আছে, যেখানে শুভেন্দু রমজান মোবারক বলেছে। 2019 সালে যে শুভেন্দু ফেসবুকে বলছে রমজান মুবারক, 2019 সালে যে শুভেন্দু অধিকারী ইফতারের পর ইফতার হাত জোড় করে প্রার্থনা করছে, যে শুভেন্দু অধিকারী 2019-20 সালে বকরি ঈদের সময় মালদা মুর্শিদাবাদে গাড়ি গাড়ি লরি গরু পাঠাচ্ছে, যে শুভেন্দু অধিকারী রোজ 2 বাটি 3 বাটি করে গরুর মাংস খাচ্ছে, সেই শুভেন্দু অধিকারী আমার সনাতন ধর্মের এজেন্ট হবে? শুনুন, হিন্দু ধর্ম 10,000 বছর ধরে প্রচলিত। মোগলরা এসছে 500 বছর রাজ করেছে, হিন্দু ধর্ম টিকে আছে। ইংরেজরা এসছে 250 বছর রাজত্ব করেছে, হিন্দু ধর্ম টিকে আছে। এই বিজেপি তো দুদিনের দো দিন কা যোগী। এই বিজেপিও হিন্দু ধর্ম টিকে থাকবে, বিজেপি আর থাকবে না, বিজেপির কোনো অস্তিত্ব থাকবে না। কারণ মানুষের চোখ খুলে যাচ্ছে। মনে রাখবেন, মানুষ ভোট দেয় স্কুল, কলেজ, হাসপাতাল, রাস্তা, আলো, জল এইসবের জন্য। মানুষ কিন্তু মন্দির মসজিদ বানানোর জন্য ভোট দেয় না। আর মানুষের চোখ খুলে যাচ্ছে। 26-এ দেখবেন শুভেন্দু আর শুভেন্দুর এই চামচাগুলোর কী অবস্থা হয়।